হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছে, ভালো থেকে সুস্থ থেকে, এটাই চাই। তো চলো, আজকে নিয়ে চলে আসছি আমি এখানে চিকেন। তো দেখতেই পেলে আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। এখানে আছে রসুন, পেঁয়াজ, আদা। তো পেঁয়াজ, রসুন, আদাটা আমি বেটে নিব। এখানে আছে টমেটো গোটা একটা, আলু ছুলে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো চলো মশলাটা আমি করে নিই সবার প্রথমে। তো দেখো মশলা হয়ে গেছে, এখানে আদা রসুন, এখানে পেঁয়াজ বাটা হয়ে গেছে বাটা। তো চলো আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে গিয়ে আমি চিকেনটা বানিয়ে নিব। তো চলো, সবার প্রথমে দিয়ে দিয়েছি আমি সরষের তেল। তো দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে দেখো দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো দূরে মানে অনুষ্ঠান হচ্ছে, খুব আওয়াজ আসছে, জানি না আওয়াজটা উঠছে কি না। ঠিক আছে, দিয়ে দিলাম তেজপাতা। দিয়ে ভালো করে আমি সুন্দর করে এবার চিকেনটা মানে পেঁয়াজটা দিয়ে দিব। তো চলো, পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটাকে স্কিপ করবে না, এটাই বলবো, তোমাদের কাছে অনুরোধ রইল। তো পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিব নিয়ে। তো দেখো পেঁয়াজটা আমার প্রায় হয়ে গেছে। তো এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে, তো দেখো দেখতে থাকো, নাড়াচাড়া করে নিয়ে এবার কী দেবো বলো তো, এবার দিয়ে দিব আমি আলুগুলো দিয়ে হালকা সামান্য একটু ফ্রাই করে নিব। ফ্রাই করে নিয়ে মশলাগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে দিব। তো চলো, আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ফেলে রেখেছিলাম। তো যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে, ঠিক আছে, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তো চলো, আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে আমি এটা কিন্তু কষিয়ে নিব। তো একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এটাতেই কিন্তু আমি হলুদ নুন সব কিছু এক এক করে দিয়ে দিব। তো চলো, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি দিয়ে দিব নুন। তো চলো, দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো নুন। তো তো এটা ভালো করে আমি সুন্দর করে কষিয়ে নিব। তারপর এটাতে আমি অ্যাড করব লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো চিকেনের মধ্যে ধনে গুঁড়ো না দিলে না একটু কীরকম গন্ধ করে, ঠিক আছে, তার জন্য আমি কিন্তু চিকেনে জিরে বাটা বা জিরে গুঁড়ো ইউজ করি না, আমি এখানে ব্যবহার করি হচ্ছে ধনে গুঁড়ো। তো চলো, দিয়ে দিচ্ছি আমি চিকেন আর সেই মুরগির গিলেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এবার দিয়ে দিলাম, দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে দেখো যে কতখানি জল পড়েছে, দেখেছো, আমি চালনিতে ছাঁকতে দিয়েছিলাম চিকেনটা যে জলটা ঝরে যাবে। তো দেখেছো কতখানি জল বেরিয়েছে। তো এবার দেখো আমি এটা সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিব। তো চলো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, একদম কাশ্মীরি লাল, কি বলবো। তো লঙ্কা গুঁড়ো না দিলে চিকেনে কালারই আসে না, বলো। তো দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো, দিয়ে আমি ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তো এটা হচ্ছে ধনে গুঁড়ো। তো দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। তোমরা যদি কেউ ধনে গুঁড়ো দিয়ে মাংস না খেয়ে থাকো, অবশ্যই ধনে গুঁড়োটা ব্যবহার করে দেখবে, খুব 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 টেস্টি হয়। যে কোনো তরকারি বলো, আমি সব কিছুতেই ধনে গুঁড়ো দিই, আমার তো খুব ভালো লাগে। তো চলো, এইভাবে আস্তে 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 আমি এটা কষিয়ে নিব, ঠিক আছে। তো দেখো এই যে এইভাবে সুন্দর করে আস্তে আঁচ কমিয়ে দিয়ে এইভাবে ধীরে ধীরে আমি এটা সুন্দর করে কষিয়ে নিব। তো চলো, দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, চিকেনে একটুখানি চিনি দেবে। আর যদি মানে তেলে দিতে পারো আরও বেশি ভালো হয়, আমি ভুলে গিয়েছিলাম তেলে দিতে, তাই দিচ্ছি আমি এবার চিনি। তো চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইভাবেই কিন্তু আমি আস্তে আস্তে কষাতে থাকবো। আর দেখো কি সুন্দর কালার বেরিয়ে যাচ্ছে, দেখেছো, এই দেখো খুব সুন্দর কিন্তু জলও ছেড়ে দিয়েছে মাংসর থেকে। তো এই জল দিয়েই কিন্তু আমি ভালো করে সুন্দর করে এটা কষিয়ে নিব। তো চলো, আমি কষানোর জন্য কিন্তু কোনো জল মানে দেবো না এটাতে, মাংসের জলটা দিয়েই কিন্তু আমি এটা কষিয়ে নিব সুন্দর করে। তো চলো, এই যে এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে 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 আমি মাংসটা কষিয়ে নিব। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্টে একটা কমেন্ট করবে, ঠিক আছে। তো জানি না কার কার আমার ভিডিও ভালো লাগে, আমি জানি অনেকের ভালো লাগে না, কিন্তু দেখো কেউ কারো সাপোর্ট ছাড়া কেউ উঠতে পারে না। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, আমি কিন্তু কখনোই উঠতে পারবো না। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, সবাই আমাকে সাপোর্ট করো, যেন আমি একদিন অনেক উঁচুতে উঠতে পারি সবার মতন।
ঠিক আছে, আমি খুব সাধারণ ঘরের বউ, যেরকম সবাই রোজ আনে রোজ খায় সেরকমই। মানে কি বলবো, ছোটোবেলার থেকেই আমার কষ্ট, ছোটোবেলার থেকেই কষ্ট আমাদের। আমরা ভাই বোনরা খুব কষ্ট করে বড় হয়েছি। তো এইভাবে দেখো চিকেনটা কষা হয়ে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে গল্প করছি, কেউ কিছু খারাপ মনে করো না। কষ্ট আগে, মানে কি বলবো, অনেক অনেক লোক আমাদের মতো অনেক লোক এভাবেই কষ্ট করে বড় হয়েছে। কিন্তু দেখো সারা জীবন কি কষ্টই করে মানুষ, একটু তো সুখ আসে না বলো? তো সবাইকেই দেখি যে মানে কি বলবো। তো চলো, আমার চিকেন কষা হয়ে গেছে, আমি গরম জল বসিয়েছিলাম, আমি জলটা কিন্তু গরম করে চিকেনে দিয়েছি। তো তোমরা অবশ্যই গরম জল করে চিকেনে দেওয়ার চেষ্টা করবে। ঠান্ডা জল দিলে না মাংসগুলো মানে চিপটে যায়, মানে শক্ত, মানে একটা কামড়ে ধরে। তার জন্য কি বলো তো, গরম জলটা ব্যবহার করবে। তো আমি দেখো জলটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে সুন্দর করে এবার ফুটিয়ে নিব। আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মাংসটা তো কষানোর সঙ্গে সেদ্ধ হয়েই গেছে, মানে আরেকটু একটু মানে সেদ্ধ হবে। তো দেখো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর কি বলো তো, কি বলবো বলো। তো চলো দেখো, লাল লাল চিকেনের ঝোল, সঙ্গে আছে গিলে। তো কারা কারা মুরগির গিলে খেতে ভালোবাসো কমেন্ট